হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই আমার উম্মতের একদল মদ্যপানে লিপ্ত হবে। বর্তমান সময়ে মদ্যপান এটা বেড়ে গেছে ব্যবসার সুবিধার্থে। খেয়াল করেন, কিসের সুবিধার্থে? ব্যবসার সুবিধার্থে মদের নামকে তারা পরিবর্তন করে দিবে। বিভিন্ন ধরনের নাম বের হয়েছে। হ্যাঁ, তাদের মাথার উপরে গান বাজনা এবং নর্তকীদের অনুষ্ঠান শোভা পাবে। যারা মদ পান করবে তাদের মাথার উপরে গান বাজনা এবং নর্তকীদের নৃত্যানুষ্ঠান, নাচ, এটা শোভা পাবে। তো মাথার উপরে শোভা পাবে এর একটা অর্থ এরকম, বর্তমান অবস্থার দিকে তাকালে দেখা যায় যে দোকানের ভিতরে যখন টেলিভিশন চলতে থাকে, ওখানে টেলিভিশনে কি দেখানো হয়? এই নাচ গান, ভালো কিছু তো দেখানো হয় না, আর আমরা ওগুলোই আমরা বসে বসে দেখতে থাকি। আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে ধসে দিবেন। কি করবেন? মাটির নিচে ধসে দেবেন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন। কতিপয়কে শূকর বানরে পরিবর্তন করে দিবেন। এই হাদিসখানা ইবনে মাজাহ এই কিতাবে বর্ণিত হয়েছে, 4020 নম্বর হাদিস। সেজন্য সমাজের ভিতরে যারা মদ পান করে আমাদের উচিত হলো তাদেরকে দাওয়াত দেওয়া। যদি আমার সন্তান হয় তাহলে সন্তানকে বুঝানো, যদি আমার ভাই হয় আমার ভাইকে বুঝানো, যদি আমার অধীনস্থ কেউ হয় তাহলে আমার অধীনস্থ ব্যক্তিদেরকে বুঝানো। বাবা তার সন্তানকে যদি বোঝায় অবশ্যই সন্তান বুঝবে। এর পরেও যদি না বুঝে, বুঝতে না চায়, তাহলে সমাজের যারা গণ্যমান্য আছেন তাদের মাধ্যমে বোঝানো। আপনার সন্তানের সম্পর্কটা আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে করে দেন। আপনার সন্তান যেন এদিকে সেদিকে আড্ডা না দিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে 10 মিনিট বসে, একটা সময় করে দেন। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে যেন দৈনন্দিন 2-1টা আমল শিখে, এটা শিখান। এই যে 2-1 দিন আগের ঘটনা সম্ভবত আপনারা শুনেছেন, বাবা তার সন্তানকে হত্যা করে ফেলেছে। হ্যাঁ, বেশি দূরে না, আমাদের এই পার্শ্ববর্তী থানা কাপাসিয়া। আল্লাহু আকবার। তো বাবা তার সন্তানকে হত্যা করেছে, আবার স্বীকারোক্তি দিয়েছে যে আমার এই সন্তান বারবার মদ পান করতে টাকা চায়, নেশা করতে টাকা চায় এবং আমাদের উপরে জুলুম নির্যাতন করে, আমাদেরকে মারধর করে। অতিষ্ঠ হয়ে বাবা ওই সন্তানকে হত্যা করে ফেলেছে, বাবা মা। তাহলে এই পরিস্থিতিতে যাওয়ার আগে আপনি আপনার সন্তানের চরিত্র ভালো করার মেহনত করেন। সন্তানের হাতে বড় একটা টাচফোন দিয়ে দিয়েছেন, সন্তান এই মোবাইলের নেশায় মত্ত। নেশা তো বিভিন্ন ধরনের হয়, কেউ নারীদের পিছনে মত্ত, কেউ ধূমপানের পিছনে মত্ত, কেউ সিনেমা নোবেল নাটক দেখার পিছনে মত্ত, আর কেউ এই মোবাইলের পিছনে মত্ত। এক একজন এক এক নেশার ভিতরে জড়িত আছে। তো আপনার সন্তানের ভবিষ্যৎ খারাপ হওয়ার আগে আপনি বর্তমানেই আপনার সন্তানকে শুধরানোর চেষ্টা করেন, আশা করা যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো জন্য মদ পান করা, এর থেকে বের হয়ে আসতে হবে, নচেত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে শূকর এবং বানরে পরিণত করে দেওয়ার হুমকি এসেছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আযাব গজব থেকে হেফাজত করেন।